নমস্কার, কেমন আছো সবাই? তো আজকে দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও এই ব্লগটা শুক্রবারের ব্লগ, আগের শুক্রবারের ব্লগ। তো আগের শুক্রবারে দুপুরবেলা আমি গৌতম আর বাড়ি থেকে বেরিয়েছি আমি গৌতম, আর কলেজ থেকে কলেজ হয়ে গিয়েছিলো, ওই জন্য প্রতিদিন একসঙ্গে তিনজনে বেরিয়ে আমরা গিয়েছিলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে। তো এটাই আমার জীবনে প্রথম গঙ্গা আরতি দেখা। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা গঙ্গা আরতি দেখতে যাচ্ছি। আর জীবনেই প্রথম আমি গঙ্গা আরতি দেখতে যাচ্ছি। এর আগে কোনো দিন দেখিনি, কারণ এর আগে গঙ্গা আরতি হয় বেনারস এসব জায়গায়, ওখানে আমি যাইনি। তো এখানে আমরা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। তো 6টার সময় দেখো শুরু হবে, আর তার আগে কিছু মন্ত্র পাঠ হয়ে যাচ্ছে। আর খুব সুন্দর লাগছে গঙ্গার চারদিকটা দেখো। আমি যতদূর পেরেছি সুন্দর করে ছবি তুলেছি। আর এই রকম এই সন্ধ্যার দিকে কোনো দিন গঙ্গায় যাইনি, যার ফলে আজকেই প্রথম গেলাম। যার ফলে খুব সুন্দর পরিবেশটা লাগছে। আর দেখো এখানে অনেক চেয়ার দেয়া আছে, চেয়ারে তোমরা বসতে পারো। তো আমি এখানে সামনে দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিডিওটা করছিলাম তাই তোমাদেরকে সব কিছু সামনে থেকে দেখাবার চেষ্টা করছি। আর চেয়ারে গৌতম আর ব্রতিন দুজনে বসেছিল, আর আমি এখান থেকে একদম সামনে থেকে তোমাদের একদম সরাসরি সব সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি। আর এখানে একটা খুব সুন্দর গান হচ্ছিল, ঠাকুরের গান হচ্ছিল, আর সঙ্গে আরতিটা হচ্ছিল। কিন্তু ঠাকুরের গান হলেও সেটা দেখাতে পারবো না, শোনাতে পারবো না, কারণ কপিরাইট এসে যাওয়ার একটা সমস্যা থাকে, সেটা তো জানো সবাই। সেই জন্য ওটা শোনাতে পারছি না। গানটার সঙ্গে যদি পুরোটা দেখাতে পারতাম তাহলে হয়তো তোমাদের আরও ভালো লাগতো। তো এখানে প্রথমে ধূপ দিয়ে আরতি শুরু হয়েছিল, এবং চারদিকে প্রথমে গঙ্গাকে করে তারপরে এদিক ওদিক মানে চতুর্দিকে আর কি, চতুর্দিকে পুরো আরতিটাকে সম্পন্ন করে তারপর এক একটা স্টেপ শেষ করা হচ্ছে। তো এইভাবে আর আমি মাঝে মাঝেই গঙ্গার দিকে আমার দৃষ্টি চলে যাচ্ছে। তো ভীষণ সুন্দর লাগছে, দূর থেকে বাড়িগুলো দেখো লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে গঙ্গাটা, ভীষণ সুন্দর লাগছে। আর যে ঠাকুরমশাই বা পুরোহিতরা আছেন এক ড্রেস পরে এক তালে আর হাতে ঘন্টা বাজাচ্ছেন, একটা অপরূপ সুন্দর সৌন্দর্য এখানে, মানে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। আমি আগে কোনো দিন দেখিনি। তবে বেনারস এইসবের জায়গা যেহেতু ওখানে প্রথম হয়, এখানে তো পরে শুরু হয়েছে, তো ওখানে যেহেতু আগে হতো তো ওখানে হয়তো আরও সুন্দর হবে দেখলে। জানি না কোনো দিন দেখতে পারবো কি না। তো ইচ্ছা তো একটা থাকলোই, বা ইচ্ছা তো আছেই যে কোনো না কোনো দিন হয়তো যাবো, গিয়ে নিশ্চয়ই দেখব। তো সেটা এখন কবে সম্ভব হবে সেটা ঈশ্বরই জানে। সেটা ঈশ্বরের ওপরই ছেড়ে দিলাম। কিন্তু এই আরতিটা ভীষণ ভালো লাগছে। প্রথমে ধূপ দিয়ে করলো, তারপরে দেখো ওনারা ধুনো দিয়ে করছেন। তো ভীষণ, এখানে 11 জন পুরোহিত ছিলেন। তো 11 জন 11টা স্টেপ ছিল এখানে। আর দেখো পাশেই পিছন দিকে একটা ট্রেন যাচ্ছে, এটা একটা ট্রেন লাইন আছে পিছন দিকে। যদিও এই ট্রেনটা করেই আমরা বাড়ি গেছিলাম, তখন জানতাম না, পরে জেনেছি যে এই ট্রেনটা আমাদের এখানে ও দিক দিয়েই যায়। তো তারপরে আমরা ওই ট্রেন দিয়েই বাড়ি চলে এসেছি। তো এটা একটা আমাদের কাছে ভীষণ সুবিধা হয়েছে, আমরা পরে আবার আসবো বললে আবার ওইখান দিয়ে আসতে পারবো। খুব সুন্দর। এইবার দেখো একটা বড় পঞ্চ আরতি, এগুলো পঞ্চ প্রদীপের মতো, পঞ্চ নয় এগুলো মনে হয় যতদূর সম্ভব 108টা হবে, হয়তো 108টা প্রদীপও হতে পারে। কটা হবে ঠিক বলতে পারছি না। তো এই প্রদীপগুলো দিয়ে বেশ বড় প্রদীপটা খুব সুন্দর, আর এত ভালো লাগছিল গানের তালে তালে সুন্দর করে এত সুন্দর আরতিটা হচ্ছিল। আর সঙ্গে এই লাইটিংগুলো এত ভালো লাগছিল, দেখে মনে হচ্ছিলো একটা যেন কোন জগতের মধ্যে চলে গেছি, এত ভালো লাগছিল। আর ওখানে দূরে মাঝে মাঝে আমি জাহাজগুলো দেখছি, জাহাজগুলো ভেসে যাচ্ছে। তো আমি সেটাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যে কত সুন্দর। তোমরা যদি কলকাতার মধ্যে থাকো বা কাছাকাছি কোথাও থাকো, তোমরা অবশ্যই একবার যাবে সপ্তাহে। এখন শীতের দিকে হয়তো 5টা থেকে হয় কিনা জানি না, এখন 6টা থেকে 7টা এই টাইমের মধ্যেই হয়, বাবুঘাটে হয়। তো তোমরা একবার যেতে পারো, খুবই ভালো লাগবে। আর ওই দিকে দেখো একটা সুন্দর মন্দির আছে। তো পঞ্চপ্রদীপ হয়ে গেছে, এবার কর্পূরদানি, যেটা আমরা ছোট বাড়িতে কর্পূরদানিতে আরতি করি ঠাকুরকে, সেই আর এটাই সবচেয়ে বড় কর্পূরদানির মধ্যে
কর্পূর দিয়ে এইভাবে একটা সুন্দর আরতি হচ্ছে। তো দেখো ওটা হয়ে গেছে, এবার ফুল দিয়ে করছে। আর সত্যি এখানে ওই দেখো পিছন দিকে যেটা বলছিলাম, ওখানে একটা মন্দির আছে। ওখানে মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো। আর দেখো এরপর পাখা দিয়ে মা গঙ্গাকে সুন্দরভাবে আরতি করা হচ্ছে, মা গঙ্গাকে ঠান্ডা করা হচ্ছে। যদিও উনি শীতলা, কিন্তু তবুও মানে উনি তো এমনিই ঠান্ডা। সবার শরীর মন যত রোগ ব্যাধি সব কিছু উনি সারিয়ে তুলতে পারেন। তো দেখো আবার দূর থেকে দেখাচ্ছি আমি তোমাদের, একটা জাহাজ যাচ্ছে। এই বড় জাহাজটা দেখে আমাকে খুব টানছে, সেই জন্য আমি জাহাজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাহাজটা যতক্ষণ গেছে আমি ততক্ষণ দেখানোর চেষ্টা করেছি। আমার ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর এই পরিবেশে লাইট আলো আঁধারির খেলা যেন একটা ভীষণ ভালো লেগেছে। আর দেখো সামনে আরতিগুলো, যেগুলো আরতি হয়ে গেছে সেই প্রদীপগুলো ওখানে রেখে দিয়েছে। আর আমরা সবার শেষে হয়ে যাওয়ার পর আমরা সবাই ওখানে গিয়ে তো দেখো আবার যেটা বলছিলাম যে আমরা আরতি শেষ হয়ে যাওয়ার পর ওই প্রদীপগুলো থেকে আমরা তাপ নিয়েছিলাম, আশীর্বাদ নিয়েছিলাম। আর এরপর সবার শেষ আরতি হচ্ছে, যে এটা চামর দিয়ে আরতি করে হাওয়া দেয়া হয়। তো দেখো এইভাবে সুন্দর করে চারদিক ঘুরে ঘুরে এত সুন্দর আরতিটা হচ্ছিল যে মানে 1 ঘন্টা টাইম কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর আমরা গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে তারপর বাড়ি এলাম। তো দেখো এখানে খুব সুন্দর করে আরতিটা হচ্ছে। যদি কেউ ভালো লাগে কারো যদি, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে লিখে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। তো চলো, আর প্রায় শেষের দিকে আমরা এবার দেখতে পারবো আর কতক্ষণ এখানে আরতিটা হবে, বেশিক্ষণ না। চামর দিয়ে আরতিটা ভীষণ ভালো লাগছে। 11 জন পুরোহিত যেভাবে সুন্দর করে আরতিটা করছে, আর সঙ্গে একটা বাইরে একটা সুন্দর গান বাজছে, ঠাকুরের গান সব সময়ই সেটা। আর দেখছো সামনে ওদের যে ব্যবস্থা করা হয়েছে লাইট দিয়ে আর দিয়ে, এটা খুবই সুন্দর। প্রত্যেকটা একদম স্ট্যান্ড এক একজনের জন্য আলাদা আলাদাভাবে। আর দেখো আবার একটা জাহাজ যাচ্ছে। এরপর ওনারা ঘটি করে গঙ্গা জল নিয়ে গঙ্গাকে অর্পণ করতে যাচ্ছেন 11 জন পুরোহিত মশাই। তো এইভাবে সুন্দর করে আরতিটা করছে। আর যদি কেউ আগে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের কেমন লেগেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা এখনও যাওনি তারা অবশ্যই একবার ঘুরে আসবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার আবারও ইচ্ছা রইল, আমি হয়তো কোনো দিন আবার চলে আসবো এরকম এখানে গঙ্গা আরতি দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে, আর গৌতম ব্রতিন দুজনেরই খুব ভালো লেগেছে, ওরা সিটে বসেছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো।